মীরাবাইয়ের কৃষ্ণ বাঁশি বাজাতো মীরার সঙ্গে। রামপ্রসাদের কালী নিজে মূর্তি ধরে বেড়া বেঁধে দিয়েছে তো নাকি? বৃন্দাবন থেকে 80 মণ ওজনের গোপাল সাক্ষী দেবার জন্য হেঁটে চলে এসেছে ভক্তি বলে। দেখবেন পুরী স্টেশনের আগের স্টেশন সাক্ষী গোপাল স্টেশন, ওখানে গিয়ে দেখে আসতে পারেন সেই গোপাল। ও ছোট বিপ্রকে বলেছিল, আমি তোমার সঙ্গে সঙ্গে হেঁটে যাব, তুমি আমার নূপুর ধ্বনি শুনবে, কিন্তু পেছনে তাকালে কিন্তু আমি আবার সেই মূর্তি হয়ে যাব। তো উনি যখন বৃন্দাবন থেকে আনতে 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 সাগরের পাড় দিয়ে আসছিলেন, তাই নূপুরের মধ্যে বালি ঢুকে গিয়ে আর নূপুর বাজে না। তো উনি ভাবলেন তাহলে আমার গোপালকে পেছন থেকে লুকিয়ে গেল। পিছনে যখন তাকালো, হাসি দিয়ে বাঁশি নিয়ে আবার পিতলের মূর্তি হলো। সেখানে আছে সাক্ষী গোপাল স্টেশন। আমি বলবো আপনারা যে যার ভজন করেন না কেন, কেউ কাউকে হিংসা করবেন না, বিদ্বেষ রাখবেন না। আর যারা নিরাকারবাদী তারা থাকুক, যার যার ধর্ম সে পালন করবে। আমরা সবাই ভারতবাসী, আমরা থাকবো পাশাপাশি। কিন্তু যদি কেউ এমন কথা বলে যে ইসলামে যে জন্মগ্রহণ না করেছে সে দুর্ভাগা, যদি কেউ এমন কথা বলে ইসলামের দাওয়াত দাও, তাকে আমরা ধিক্কার দেই, তার মুখে থুথু দেই, থুথু দেই, থুথু দেই। কারণ আমরা কখনো এরকম কথা বলি না যে আমাদের ধর্মে যারা জন্মগ্রহণ না করেছে তারা দুর্ভাগা, না, এরকম কথা বলি না। সবাই কেউ ধর্ম নিয়ে জন্মায় না, সবাই মানুষ হয়ে জন্মায়, পরে সে ধর্ম গ্রহণ করে। হরিবল নাকি? মানুষ হয়ে জন্মানোর পরে সে তো নাস্তিকও হতে পারে, হয় না নাস্তিক? কি বাবা, নাস্তিক হয় না? নাস্তিকবাদ আছে না? তাহলে সবাই কি এক ধর্ম গ্রহণ করে? এইরকম কথা কোনোদিনই ভালো কথা না। এই কথার আকার ইঙ্গিত ভালো না। এই জন্য আপনাদের বলছি, আপনারা সঙ্গবদ্ধ থাকুন। সবাই আপনারা একটাই কথা বলবেন, আমরা হরিভক্ত, কৃষ্ণ ভক্ত, রাম ভক্ত যাই হই না কেন, আমরা সবাই বলুন সনাতনী। আমরা সবাই সনাতনী, আমরা সবাই সনাতনী, আমরা সবাই সনাতনী। জোরে বলুন, আমরা সবাই সনাতনী, আমরা সবাই সনাতনী। যদি কোনো বৈষ্ণব বিপদে পড়ে, মতুয়া গিয়ে যেন দাঁড়ায় তার ধারে, এই দাঁড়া, ওকে মেরে দেখো, আমার ভাইও সনাতনী ভাই, গায়ে হাত দিয়ে দেখ। যদি কোনো মতুয়া বিপদে পড়ে, কালীভক্ত বিপদে পড়ে, বৈষ্ণবরা গিয়ে বলবে এই রাখ, এর গায়ে হাত দিয়ে দেখ, আমরা সনাতনী। ভাবিও না যে আমি তিলক নিছি, তুলসীর মালা পরিছি আর আচার মালা বলে। মনে থাকবে নাকি? মনে থাকলে তোমরা ভালো থাকবা, না থাকলে গোল্লাই যাবা, আমার কি? আমি কয়দিন পরে মরে যাব। কথাগুলো বলে গেলাম, মিডিয়াতে ধরা থাকলো, মানুষ বুঝবে যে অসীম সরকার কি বলে গেছিল। আমরা কোনো রকম হিংসা দেশ ছড়াই না। আমাদের ধর্ম রক্ষা করবার জন্য, সনাতন সংস্কৃতিকে রক্ষা করবার জন্য আমরা প্রয়োজনে জীবন দিতে রাজি আছি। হরি বল, হরি বল, হরি বল। খারাপ কথা কই নাই তো? আমি খারাপ কথা কই নাই তো? জোরে বলেন, খারাপ বলেছি? বাহ বাহ, তাহলে একটা উলুধ্বনি দেন, হরি বল, হরি বল। আজকে আপনারা আমাকে বায়না করে নিয়ে এসেছেন, আমার বাড়িতেও নয়, বহুদূর, এই পালপাড়া বনগা, ওখান থেকে কত দূর আর কমলাপুর। আপনারা ভালোবেসে আমাকে এনেছেন, তার জন্য কমিটিকে আমি আবার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। আজকে আমার শিষ্য ছেলে নির্মল সরকার, সে নিজের নাম বাদ দিয়ে নারদ ঋষি নাম নিয়ে আমাকে করেছে কৃষ্ণ গুণাধার। আজকের আলোচনার বিষয় প্রভাস যজ্ঞ। জানেন যত যজ্ঞবিজ্ঞ, এটা আপনারা কীর্তনেও পালা শুনেছেন, শোনেননি? বেশ, প্রশ্ন অনেকগুলো প্রশ্ন করেছে, অনেকগুলো। আপনি যদি লিখে রাখেন 7-8 খানার কম হবে না। কৃষ্ণ তুমি সর্বশক্তিমান, তাহলে তুমি যজ্ঞ করো কেন? 1 নম্বর। 2 নম্বর, এই যজ্ঞের অর্ঘ্য কারে করবে দান? 2 নম্বর। 3 নম্বর, তোমার উপর বড় কেশে কোথা আছে কোন বেশে? বলে যাও ঋষিকেশে, ও দিয়েছে গীতার প্রমাণ। প্রশ্ন করেছে সবার ঠাই, বলে তোমার কাছে শুনতে চাই, এই যজ্ঞে দাড়ি পাল্লা রেখেছো কেন? 4 নম্বর হয়ে গেল।
5 নম্বর প্রশ্ন করে, তুমি বুঝাই দাও আমারে, যজ্ঞের দ্বারে তোমার মাকে প্রহার করে কেন? 6 নম্বর প্রশ্ন করলো সভ্য সভাস্থান, রাধারানী ধুলায় পড়ে কেঁদে কেঁদে গড়াগড়ি দিচ্ছে কেন? 7 নম্বর প্রশ্ন করেছে, বলি আমি আপনাদের কাছে, যে আর একটা কি করেছে, রুক্মিণী আর সত্যভামা, তুমি একটু দাও ওদের উপমা, ওরা কেন খাটের পরে বসে চরণ দুলাচ্ছে? ঠিক আছে তো নাকি? ঠিক আছে তো, আরো করছে নাকি? ও ঐশ্বর্য বড় না মাধুর্য বড়, তারও একটা মীমাংসা করো। তারপরে বলে কি, আমি ও যজ্ঞের নাম কি? তাহলে 10 খানা হয়ে গেল। উনি নাকি সংক্ষিপ্ত প্রশ্ন করেছে। বলে একজন জিজ্ঞেস করছে, ও দিদি তোমার বৌমা, নূতন বৌমা খাওয়া দাওয়া করে কেমন? কয় কিচ্ছুই খায় না, মোটে খেতে চায় না, শুধু লবণ দিয়ে এতগুলো অল্প কয়টা ভাত খায়। খায় না কত? বলে আমার বৌমার মোটে খিদে হয় না, কিছু খেতে চায় না, ওই কাঁচা লঙ্কার লবণ দিয়ে ঘষে ঘষে অল্প কয়টা অল্প কয়টা। আমার বৌমা কিচ্ছু খায় না, কাঁচা লঙ্কার লবণ দিয়েই কেজি 2। ঠিক না নাকি? গল্প বলেছে উনি নাকি, খুব ভালো মাইক তোমার, আর হাত দেব না কিন্তু, কারণ অত বোতাম থাকলি না আমারও টিপতে ইচ্ছে করে, টিপ্পা না, খালি গান শুনবা। ঠিক আছে না? মাইক ম্যান আমার ভালো দেখতে, যেন চাঁদের আলো, হাসিয়ে পড়ে ভালো, মাইরি হাসপা, আমরা হাসি সবাই ভালোবাসি। 2-1টা মাইক ম্যান আছে সে বুতুম পেশার মতো করে, কত ভালো মাইক ম্যান, মাইকও ভালো, মাইক ম্যানও ভালো, অমাইক মাইক ম্যান। হরিবল হরিবল। তাহলে আমরা একটা ধ্বনি দেই, জয় জয় সকল সনাতনী প্রেমানন্দে, হরি হরি বল। খুশি হব নাকি? কারণ এতগুলো প্রশ্ন তো মনে রাখা সম্ভব না, আর আমি লিখেও রাখিনি, তোমরাও আমাকে একটু বলে দেবে। দয়াল সবই তোমার খেলা গো, দয়াল সবই তোমার খেলা, দয়াল সবই তোমার খেলা, দয়াল সবই তোমার খেলা, দয়াল সবই তোমার খেলা, দয়াল সবই তোমার খেলা। কখনো দাও কলঙ্কের হাত, আবার কখনো করো ফুলের মালা, সবই তোমার খেলা, দয়াল সবই তোমার খেলা। কখনো দাও কলঙ্কের হাত, ওই আবার কখনো করো ফুলের মালা, সবই তোমার খেলা, দয়াল সবই তোমার খেলা। তোমার শুভ আশিস বলে জন্মিল এই ভূমণ্ডলে, কত লীলা পলে পলে দেখেছি একলা। সরস্বতের পরশ দিয়ে খুললে ঘরের তালা, দয়াল খুললে ঘরের তালা, সরস্বতী
ভিখারি, কখনো দাও পাকা বাড়ি, সরলতা আর চাতুরি, সুখ শান্তি ঝামেলা। কখনো হয় সোনার মোহর, ধরলে মাটির ঢেলা। দয়াল রে ও দয়াময়, কখনো হয় সোনার মোহর, ধরলে মাটির ঢেলা। জ্বালাও ঝড়ের মুখে সন্ধ্যা পড়ি, তুমি জ্বালাও ঝড়ের মুখে সন্ধ্যা পড়ি, সাগরেতে ভাসাও ভেলা। তোমার খেলা সবই তোমার খেলা। দেখায় অধরের হাসি, কখনো করো উদাসী, কখনো করাও মায়ার ফাঁসি, দেও যে ত্রিতাব জ্বালা। অধম সিম্বলে মিলাইয়েছ ভালো মন্দের মেলা। দয়াল রে অধম সিম্বলে মিলাইয়েছ ভালো মন্দের মেলা। তোমার যা ইচ্ছা তাই করতে পারো, তোমার যা ইচ্ছা তাই করতে পারো, তাই দিও ওই চরণ আলা সবই তোমার খেলা, তাই গৌরবান রাধা কৃষ্ণ প্রেমানন্দ হরি বল। শ্রীগুরুর শ্রীপাদ পদ্ম হৃৎ পদ্মে করে আরাধ্য শুদ্ধ চিত্তে প্রণতি জানাই। সাধুগুরু বৈষ্ণব হেরি আর যত পুরুষ নারী আমার ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করিবেন সবাই। মনরে একবার হরি বল, এ নাম দুর্বলের বল, নাম বিনে কি আছে বল এ ভব সংসারে। যেজন করে হরি চিনতে, হরি করে তার চিনতে, অন্তে জীবকে নিয়ে যায় সে ভব সিন্ধু পারে। তাই বলি মনে রসনা, তেজে বিষয়ে বাসনা, কেলেশনার উপাসনা করো সার। ওই যে হরি দীনবন্ধু, পাইলে তার কৃপা বিন্দু, ভব সিন্ধু সেদিন হবি পার। বড় বক্সে আর একটু দাও তো। মনশিক্ষা করে শেষ বক্তব্য করিব পেশ, সবিশেষ সভার মধ্যে জানাই নিবেদন। আজ কমলাপুর পূর্বপাড়ার কবিগান আমার জীবনের নূতন অনুষ্ঠান। ইতিপূর্বে এই সভাস্থান কখনো আমি দেইনি দর্শন। যদিও এখানে নূতন আসি, আপনাদের যে প্রাণ ঢালা ভালোবাসাবাসী, তাতে আনন্দে ভরেছে আমাদের সকলেরই মন। আমি দাঁড়াইয়ে সভা পরে অধ্যকার আসরে কর জোড়ে, আমার গোবিন্দের গোচরে করি নিবেদন। হে কৃষ্ণ পরাণ প্রিয়, তুমি এদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল করে দিও, তোমার শ্রীপাদ পদ্মে আমার রইল নিবেদন। আমি নিবেদন করে গোবিন্দের পায়ে যাব এবার তার ভূমিকায়। যেভাবে হয় পালার আয়োজন, আমার বিপক্ষ কবি যিনি, নাম ধরিয়া নারদ মুনি, আমাকে ইদানি করেছে কৃষ্ণ মদন মোহন। কবিগান গাইতে গেলে যে ভূমিকা যখন ফেলে, সেই ভূমিকা না নিলে কাব্যের অসম্মান হয় তখন। যদিও কৃষ্ণ হওয়ার মতো যোগ্যতা নাই কারো যথাযথ, যিনি কৃষ্ণ মনমথ তিনি সর্বশক্তিমান। যখন আমরা কবিগান করি কল্পনায় কৃষ্ণ হয়ে পড়ি, তাই বলে ভাববেন না যে আমি ভগবান। এর নাম অভিনয়। যে করতে না পারে সে কিন্তু কবি নয়। অভিনয় কারে কয়?
একটু ছোট্ট দেই উদাহরণ। একটা গ্রামের মানুষ মনে মনে ভাবে এবার দুর্গা পূজায় গ্রামের সবাইকে নিয়ে একটু যাত্রা পালা করবে। অনেক সময় হয়, হয় না? কিন্তু অভিনেতা অভিনেত্রী অনেককেই পাওয়া গেছে ভাই, কিন্তু রাজার পাঠ করার মতো ওই রকম শরীর স্বাস্থ্য পাওয়া যায় নাই। একদম রাস্তার পাশে বাস করে, ওর দিনে দিনে শরীর উঠেছে বেড়ে। কারণ ও যে মানুষের বাড়ি কাজ করে, থাকে কিন্তু কুড়িয়ে ঘরে। ওরে কত বেতন দেবা বা পারিশ্রমিক দেবা সে কথা ওর নয়। ও যে জায়গায় ভালো খাবার পায় সেই জায়গায় কাজ করিয়ে দেয়। এই জন্যে পরের বাড়ি খেয়ে খেয়ে বেশ মাংস হয়েছে গায়ে। আমার কথা নয় ভুল, ওর আছে আবার মাথায় ঝাঁকড়া চুল, একেবারে রাজার মতো ঘুরিয়ে বেড়ায়। দেখতে মনে হয় রাজা, শরীরটা মোটা তাজা, একেবারে খাজা খাজা। ওরে সবাই ডেকে এনে রাজা সাজাইয়ে দেয়। ও কিন্তু রাজার সাজ পোশাক পরে উঠেছে অভিনয় করবার তরে, কিন্তু চাল ডাল নাই ওর ঘরে। ওর বউ এসেছে ওই যাত্রা শোনার তরে, একবারে সামনে এসে বউ নিয়েছে আসন। ও রাজা সেজে যখন উপরে উঠলো, উঠেই তলোয়ার বের করেই একদম কোথায় সেনাপতি? ওর বউ উঠেই কয় ঘরে চাই নাই দুর্গতি। কোথায় সেনাপতি? বাবু আমার রাজার পাঠ করে, এদিক খাবার নাই ঘরে। আরে বাবা আমারও অবস্থা তাই। আমার কাছে বলুন দেখি আমি কৃষ্ণ হতে পারি নাকি? তাহলে আমার ঘরে তো কিছু নাই। ওই ঘর আর ওই ঘর বসে শোনেন নারী নর, এই দেহ ঘরে সেই শক্তি আমি কোথায় পাই? তবে পেতে পারে সেই শক্তি যদি আপনারা দান করেন সেই ভক্তি। এই ভক্তের একমাত্র আশীর্বাদের দ্বারাই অন্তরে আছে আমার ভাবো আমি কৃষ্ণের ভূমিকায় কথা কব। এইবার অসীম সরকার নাম ছেড়ে কৃষ্ণের ভূমিকা ধরে দাঁড়ালাম ধর্মরাজ সভায়। মা চরণ ধরে করিমা না, কেউ কথা বলবেন না মা, শোনেন এক মনে আমার আলোচনা। ও যতগুলো গেছে প্রশ্ন করে আমিও ওই রকম জবাব দেব তারে। প্রথম প্রশ্ন আমাকে করেছে দান, তুমি সর্বে সর্বা ভগবান পড়ে দেখেছি গীতা খান, তোমার উপরে জগতে কেউ নাই, তবে তুমি যজ্ঞ করো কেনে, বুঝাই দাও তার মানে আমি শুনতে চাই। নারদ কি বলবো তোমার কাছাকাছি, আমি 3 যুগে ভগবান আসি, আমার পূজা করে সর্বজন, কিন্তু আমি মনে করেছি ভাবনা কলিযুগে আমি ভগবান থাকব না, আমি ভক্তভাব নিয়ে করব অবতরণ। অন্তরে আমার আছে ভাবো আমি নিজে ভক্ত হব। কেন? কিভাবে ভগবানকে ডাকলে পাওয়া যায় নিজে গিয়ে শিক্ষা দেব। হরিবল হরিবল। দাঁড়িয়ে বলি সবার বাকে বাবা যেমন সন্তানকে বাবা বাবা বলে ডাকে, কেন? ভবিষ্যৎ যেন ওই সন্তান বাবাকে বাবা বলে ডাকে ঘনে ঘন, তাই না? ওরে আমার বাবা রে, সোনা বাবা রে, আমার কচি বাবা রে, আমার নুনু বাবা রে, ছোট ছোট নুনু মুনু করে না নাকি? ওই যে ওরা কায়দা পাইছে। এই বাবা বাবা কেন করে? যেন ওই বাবা ডাক শিক্ষা করে ওই সন্তান ভবিষ্যতে ডাকে বাবা বলে বাবারে, তাই তো? তাই আমিও মনে করেছি ভাবো যে আমি কলিতে এবার ভক্ত ভাব নিয়ে যাব, কিন্তু সেই ভক্তি আমি কোথায় পাবো? আমার তো শক্তি আছে, ভক্তি নাই। আমি সর্বশক্তিমান মালিক সাই, এই ভক্তির অধিকারী একমাত্র ভক্তজন। তাই চিন্তা করলাম মনে মনে কোথায় যাব ভক্তির অন্বেষণে, আমি প্রভাস তীর্থে করি একটা ভক্ত মিলন যজ্ঞের আয়োজন। এই চিন্তা করে এসেছে প্রভাসের তীরে, এসে প্রভাসের তীরে আমি নারদ বলেছি তোমারে সব জায়গায় দিও নিমন্ত্রণ, কিন্তু খবরদার করিমা না বৃন্দাবনে নিমন্ত্রণটা দিও না, কারণ আমি জানি ওরা আমার অত্যন্ত আপনজন। আমার কাছে বলুন দেখি আপনজনের নিমন্ত্রণ লাগে নাকি? এই যে এখানে যে হয়েছে এত সুন্দর হরিবাসরের আয়োজন, যারাই হরিবাসর করে বাড়ির মালিক কি নিমন্ত্রণ দেছে নাকি নিজের বউরে? আমরা কিন্তু ওই কবি গান আনছি, গান শুনতে যাইও, কি বলে নাকি?
তাহলে আপন মানুষ যারা হবে তারা তো এমনিতেই আসবে, তারা আরো কত কাজের দায়িত্ব নেবে। এই জন্য নারদের সময় নষ্ট হবে। নারদ, তোমারে করি মানা, সর্বত্র নিমন্ত্রণ করো দান, বলি আমি তোমায় ভগবান বৃন্দাবনে নিমন্ত্রণ দিও না। ও আগে বৃন্দাবনে গেছে, কি ঝগড়া বাঁধানোর ইচ্ছা দেখেছে। রাধারানীর সঙ্গে দেখা হয়েছে, রাধারানী ডেকে কয়, নারদ কেন এলে ব্রজালয়? বলো বলো বলো। নারদ বলে, শ্রীকৃষ্ণ নন্দলালে একটা যজ্ঞের আয়োজন করেছে প্রভাসের কিনারায়, তাই রাধারানী আমি এসেছি তোমার ঠাই নিমন্ত্রণ করতে আসি নাই, আমি জানাতে এসেছি তোমাদের ওখানে নিমন্ত্রণ নাই। এই কেউ বলে? এই কেউ বলে? তাহলে কত বড় কুবুদ্ধি ওর তলে তলে। হ্যাঁ, তুমি কেন বলতে গেলে? এর জবাব চাই যে নিমন্ত্রণ নাই। এই কথা বলার উদ্দেশ্য কি? ঝগড়া বাঁধানো না কি? আপনারা কি বলেন? ঝগড়া বাঁধানো কি না? তার মানে রাধারানী খেপে যাবে, কৃষ্ণকে যা ইচ্ছা তাই গালিগালাজ করবে। হ্যাঁ, এতদিন তোমারে ভালোবাসি, ভালোবাসি তোমার মধুরবাসী, হে কৃষ্ণ কালো শশী, আজকে তুমি আমাদের ছেড়ে গিয়ে একটা যজ্ঞের আয়োজন করিয়ে তুমি নিমন্ত্রণ দিলে না ব্রজবাসী, এত খারাপ তুমি। এইসব। কিন্তু রাধারানী তা বলে নাই। রাধা বলেছে, নারদ গোসাই তুমি জানো না, এই ভূমণ্ডলে কেউ অন্তরঙ্গ আপনজন হলে তার নিমন্ত্রণ লাগে না। মুখে জামা বসে দিয়েছে একদম, দেখ কেমন লাগে। বুঝতে পারছেন? এই নারদ যারে ধরে তার বিটিয়ে দিয়ে ঘুঘু চড়ে। খবরদার করি মানা, সকালবেলা কেউ নারদ নারদ কইয়ে ঘুম ভাঙবেন না। ওই দিন কিন্তু ওই বাড়ি ঝগড়া থামবে না। পরীক্ষা করবেন, কালকে সকালেই দেখবেন কোনো বাড়ি একটু ঝগড়া বাদে বাদে দুই এক কথা হয় না। শাশুড়ি মা বৌমাকে বললেন, বৌমা কথা মানো, আমার জন্য একটু চা তৈরি করে আনো। বৌমা হয়তো চিনি দিতে একটু লবণ দিয়ে ফেলেছে। শাশুড়ি হয়তো বলেছে, ও বৌমা তোমার মা তোমাকে একটু চা তৈরি করাও শেখায়নি? আপনি আমার মা তুলে কথা বললেন। আমি না হয় ভুল করে একটু লবণই দিয়েছি, আপনি আমার মাকে টানলেন। শাশুড়ি বলছে, তুমি এত সিরিয়াসলি নিচ্ছ কেন এটা? হ্যাঁ, এটা তুমি এত সিরিয়াসলি নিয়ে নিলে? নেব না, আমার মা তুলে কথা বলবেন, আমি নেব না। বৌমার এত সেনা গরম। এই যে বাজে গেল কি, আপনি আবার একটা খারাপ বাংলা দিলেন। বলে, ওটা আমাদের গ্রামের বাংলা, তো ওটা আমরা দিয়ে থাকি। এইরকম। ঠিক ওই রকম, ওই রকম একটু মানে লাগে লাগে আর কি। দেখবেন বাড়ির পাশে কোনো জায়গায় যদি কালো কচু থাকে না, কচু গাছ হয় না ছোট ছোট, এই কলপাড়ে বেশি হয়, ওখানে একটা বেলেট নিয়ে যাবেন, একটা ডগা কাটবেন, দেখবেন টপ টপ করে কষ পড়তেছে সেই জায়গায়, পড়ে না? দেখেছেন কি নাকি? ওই কষ একটু ফেনা ফেনা কষ কষ ভাব, ওইটা ধরে নিয়ে যাবেন। ওই বাড়ির ভিত অথবা কাঁচা বাড়ি হলে ডোয়া, ওখান থেকে আঙুলে ভরাইয়া একটা টান দেবেন, দোহাই নারদ থু, দোহাই নারদ থু, দোহাই নারদ থু। তিনটা টান দিয়ে চাইয়ে দেখবেন, তাই সারা দিন রাত ওই বাড়ি মুরগি লড়াই লাগিয়ে গেছে, ছাড়ার কায়দা নাই। রান্নাঘরে যাবে, ওই জায়গা যে যুদ্ধ হবে। আমার মাকে নিয়ে কথা, আমার মাকে নিয়ে আরম্ভ হয়ে গেছে। খবরদার করি মানা, মন্ত্র শিখাইয়ে দিয়ে গেলাম, কেউ খাটায় বেড়াবেন না। মন্ত্রে যাতে কাজ না হয় তাও একটু দিয়ে যাই সবাই, নাকি? তাইলে কালকে সকালের থেকে আরম্ভ হয়ে যাবে। কয়ে বাড়ি যে ঝগড়া হবে তা ঠিক নাই। সবাই করবে মানা, ওই লোকটার জীবনেও বায়না করিয়ে না, ও ঝগড়া বাধায় রেখে গেছে, ঠিক না? ওই দাগ দেবার সময় যদি কারো ছাগলের কথা মনে পড়িয়ে যায়, তাহলে আর কাজ হবে না। এইবার মনে না পড়িয়ে আর ছাড়বে না, যে দাগ দিতে যাবে আমার কথা মনে পড়বে, ছাগল এসে সামনে দাঁড়াবে, বাবা। তাহলে আমি যজ্ঞ করি কেন? দেই আমি তার সমাধান। আমি নিজে ভক্ত হতে চাই। ভক্ত যদি হতে হয়, ভক্তি না থাকলে কি ভক্ত কয়?
এই জন্যে ভক্ত মিলন যজ্ঞের আয়োজন করেছে শ্রীনন্দের কানাই, তাই তো? তবে আমি কার ভক্তি নেব এইবার নারদ ভালো করে তোমাকে বোঝাবো। ভক্তি আছে দুই প্রকার, কাণ্ড বড় চমৎকার, এইটা কিন্তু বোঝার বিশেষ প্রয়োজন। হইতুকি আর অহৈতুকি আপনাদের কাছে বলে রাখি, এই দুটো কেমন। হইতুকি ভক্ত কারে বলে? যারা ভগবান ছাড়া জাগতিক সম্পদ চায় তার চরণ তলে। যেমন 19 বছর বিবাহ করে সন্তান হয় নাই ঘরে, স্বামী স্ত্রী গিয়ে হরিবাসরে কান্না করে, হে গোবিন্দ তোমার করুণার জোরে যদি আমরা একটা সুসন্তান পাই, অন্তরে আছে ভাবো আগামী বৎসর হরিনাম যজ্ঞে 10,000 টাকা দেবই, মানত করে যাই। আছে না? কি কারো মেয়ের হয় না মোটে বিয়ে, সে আবার কালী মন্দিরে গিয়ে মানত করে কয়, মা তোমার করুণার জোরে আমার মেয়েটা যদি দিতে পারি বিয়ে একটা ভালো ঘরে, তোমার কপালে একটা সোনার টিপ তৈরি করে দিতে আমার আছে অভিপ্রায়। বলে না? ঠিক তো? কারো হয়েছে অম্বলের ব্যারাম, মোটে আর পায় না আরাম, যেখানে হয় হরিনাম সেখানে গিয়ে বলে যদি এখান থেকে আবার এই অম্বলের ব্যারাম সেরে যায় আমি 2 দলের খরচা দেব ওই জায়গায়। বলে না? এরা কিন্তু ভগবানকে চাওয়ার জন্য কান্নাকাটি করে না, পার্থিব জগতে ব্যবসা বাণিজ্য কিংবা অন্য অন্য দ্রব্য পাওয়ার দায় তারা কান্নাকাটি করে। হইতুকি ভক্ত বলে এরে, এরা কখনো বিশুদ্ধ ভক্ত নয়। কিছু বলবেন? কিছু কালেকশন করে? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, একটু বসেন, আমি গান গাইয়ে নেই আগে, শ্রোতাদের একটু খাবার দিয়ে নেই না। খাবার দেওয়ার আগেই যদি চাই তাহলে তো হয়ে যায় অন্যায়। চুপ করে থাকেন সবাই, আপনাদের যখন পেটটা ভরে ভরে উঠবে তখন একটু কাটা একটু কিছু যদি আমিও পাই, ধন্য হয়ে যাবো রে ভাই। হরিবল হরিবল। কি তাহলে হইতুকি ভক্ত কারে কয়? যারা এক গোবিন্দ ভিন্ন আর সব পার্থিব জগতের সম্পদ চায়, এক কথায়। আর অহৈতুকি কারে বলে? এবার বলি সবাই খুলে। পার্থিব জগতের সমস্ত সম্পদ দিলেও তুষ্ট হয় না তার মন, একমাত্র গোবিন্দকে পাবার তরে সে বলে হরে কৃষ্ণ হরে, গোবিন্দের ভক্ত সঙ্গ করে ধুলাতে ঘোর প্রেমানন্দে কৃষ্ণ বলে ভাসে 2 চোখের জলে, আর বলে হে গোবিন্দ দেখা দাও, দেখা দাও আমায়। তারে যত কিছু দেবেন সে নেবে না। বুঝতে পারছেন? এখানে শাস্ত্র কি বলল? অন্যান্য অভিলাষিতা শূন্য জ্ঞান কর্মদানাবৃতং আনুকূল্যেন কৃষ্ণানুশীলনং ভক্তির উত্তমা। নারদ আমি দিচ্ছি তোমারে খাঁটি উপমা। তাহলে সেই ভক্ত আমি করব বাছাই, আমি যে ভক্ত চাই এইটা করিতে যা চাই দাড়ি পাল্লা করেছি রক্ষণ। তোমাকে আমি বলি সদ্য পাল্লার এক পাশে আছে একটা রাধা পদ্ম, ওই পদ্মের সঙ্গে সকলকে করব ওজন। পদ্মের সমান ওজন যে ভক্ত হবে সেই আমার অর্ঘ্য পাবে। তার ভাব কান্তি বিলাস আমি করিয়া গ্রহণ, কৃষ্ণ রূপ দিয়ে ছাড়ি গৌরাঙ্গ রূপ ধরি, নবদ্বীপে গিয়ে প্রেমানন্দে হরিনাম আমি করব বিতরণ। আপনি হইয়া হরি বলবো হরি বল, ব্রাহ্মণে চণ্ডালে আমি দিব সেদিন কোল। কি করিয়া ভগবানকে ডাকতে হয়, কি করিয়া ভগবানের জন্য কাঁদতে হয়, আমি নিজে সেই কাদা শিখাইতে যাব আমি নদিয়াতে। এই জন্য ওই ভক্তের ভাবকান্তি বিলাস নিয়ে চিতে আমি অবতীর্ণ হতে আমার আছে অভিপ্রায়। তাহলে কয়টা জবাব হলো? যজ্ঞের নাম কি? ভক্ত মিলন যজ্ঞ। ভালো করে মনে রাখবেন, যজ্ঞ বিজ্ঞ। এটা প্রভাস তীর্থে হয় বলে এটাকে প্রভাস যজ্ঞ বলে। তাহলে কে পাবে অর্ঘ্য? ওই যে দাড়ি পাল্লা রেখেছি আমি নন্দলালা, সেই হইতুকি আর অহৈতুকি ভক্ত করিতে ওজন।
পদ্মের সঙ্গে যে ওজনে সমান হবে সেই আমার অর্ঘ্য পাবে, আর তার ভাবকান্তি বিলাস আমি করিব গ্রহণ। আমার উপর বড় কেশে কোথা আছে কোন বেশে, ঋষিকেশে বলতেছি এখন, আমার চাইতে আমার নাম বড়, ধরো আমার কথা ধরো, নাম হইতে বড় আমার জগতে বিশুদ্ধ ভক্তগণ। আমার চাইতে নাম বড়, নামের চাইতে আমার ভক্ত বড়। এই জন্যে ভক্ত বড় কেন হয়? ভক্তের হৃদয়ে ভক্তিতে পরিপূর্ণ রয়। কোন ভক্তি? রাগাত্মিকা ভক্তি, বিধি বৈধি ভক্তি নয়। বৈধি ভক্তি বলে যারে, সেই ভক্তি আমি চাই না চরাচরে। রাগাত্মিকা ভক্তি গ্রহণ করার তরে আমি প্রভাস কিনারে এই যজ্ঞের আয়োজন করেছি কৃষ্ণ কালকায়। ও যেমন প্রশ্ন করেছে আমি তেমন জবাবও দিচ্ছি ওর কাছে। ডাক দিয়ে বলে তাই তোমার কাছে শুনতে চাই, তাহলে রাধারানী কেন ধুলায় পড়ে গড়াগড়ি যায়? এইটাই তো কায়দা। হ্যাঁ, শ্রবণ করো ধরে ধৈর্য। দুটো জিনিস আছে, একটা ঐশ্বর্য, একটা মাধুর্য। এই মাধুর্য প্রেমের আধারিণী শ্রী রাধিকায়। মাধুর্য প্রেমের আভাস যদি কোনো লাগে জীবের গায়ে, একটু বাতাস যদি লাগে, আভাস। আভাসটা কি? দাঁড়িয়ে বলি সভা তটে দেখবেন পঞ্জিকার লেখা অনুযায়ী টাইম অনুপাতে সূর্য ওঠে, কিন্তু বলি সবার পুরোভাগে সূর্য ওঠার আগে আগে একটু পূর্ব দিগন্ত ফর্সা হয়ে ওঠে, হয় না? সূর্য ওঠে না তখন ফর্সা হয়ে যায়, পাখির কলতান শোনা যায়। সূর্য তখন ওঠেনি কিন্তু ফর্সা হয়ে যায়, মায়েরা গোবর ছড়া দেয়। ঠিক বলছি না বেঠিক বলছি? একে সূর্য ওঠার আভাস বলা হয়। ঠিক রাধা প্রেমের আভাস যদি লাগে কারো গায়ে, অন্তরে দেখেন ভেবে সেই মানুষ ঐশ্বর্য ত্যাগ করে ধুলাতে গড়াবে। এটা কোথায় প্রমাণ হয়? হয়তো কোনো ভাগবতের আসরে, না হয় কোনো হরিনামের আসরে, না হয় কোনো ভক্ত সঙ্গ করে যখন প্রেমময়ী রাধা রানীর সেই প্রেমের বাতাস লাগে কিছু গায়, দেখবেন হা গোবিন্দ গোবিন্দ বলে পরে তখন ধরণীর ধুলে, আর ভক্তরা তখন কোলাকুলি দিয়ে ধুলাতে গড়ায়। ঠিক বলছি না বেঠিক বলছি? আর ঐশ্বর্য মার্গের যারা ওই ধুলায় পড়ে গড়ায় না, তারা একবারে খাড়া সম্বলের মতো চেয়ারে বসে থাকে। আরো বলে কি এসব কি আরম্ভ হয়েছে, এসব গড়াগড়ি কেন করছে, কি ব্যাপারটা কি? একটা কথা কও, আমি অসীম সরকার যখন নাম কীর্তন গাইতাম, কলকাতা বড় বাজারে এক বাবুর বাড়ির নাম হতো, নামটা বলবো না কারণ রেকর্ডিং হচ্ছে তো। অবশ্য উনি মারা গেছে, অনেক আগে মারা গেছে। এইবার 6টা দল, স্পেশাল দল বায়না করে এনেছে, একেবারে পশ্চিমবাংলা কেন ভারতবর্ষের শ্রেষ্ঠ যে কয়টা দল বায়না করে এনেছে। আর আমাদের রাগ রাগিনীতে গান হচ্ছে, আর শ্রোতাও সেই রকম হয়েছে। আর মানুষ, আমরাও কাঁদছি, মানুষেও কাঁদছে। বাবু উপরের থেকে চলে আসছে, একই আমার বাড়িতে এসব কান্নাকাটি হচ্ছে কেন, আমি কি টাকা কম দেব? হ্যাঁ, এসব কি আরম্ভ হয়েছে? গানের দলকে কি আমি টাকা কম দেব? এই নাও তোমাদের টাকা পয়সা নাও। একদম কাঁদবে না কিন্তু। গেল, শেষ হয়ে গেল গানটা। উনি ঐশ্বর্যের জগতের কিনা ওই মাধুর্য প্রেম উনি ভালোবাসে না। টাকার গরম, মন তো তাড়াতাড়ি হয় না নরম। কায়দা আছে। এই জন্য প্রেমের বাতাস লাগে না তার গায়ে। দিয়ে বলি আমার কথার ঢং, লোহায় যদি বেশি ধরে জং, সেদিন তো মরিচা যারে কয়। আমার কাছে বলুন দেখি, পরশমণির পরশ দিলেও সোনা সে হয় নাকি? ওই যে বিষয়ের জং ধরা মনের লোহায় রয়। এই জন্য অন্তরে দেখেন ভেবে ওর সদ্গুরুর থেকে দীক্ষা নিতে হবে, ভক্ত সঙ্গ করতে হবে, তারপরে যদি ঘষায় ঘষায় ওই জং হয় ক্ষয়। ওই জং যেদিন ঝরে ঝরে পড়ে যাবে, সেদিন মাধুর্য প্রেমের বাতাস লাগবে। ও একদিন প্রেমানন্দে হরিনাম করে ধুলায় ঘোরাঘুরি দেবে। এটা বড় ভাগ্যের বিষয়, এত সহজ নয়।
কোনো ভাগ্যে কোনো যদি জীবের শ্রদ্ধা যদি হয় তবে তো সেই জীবের সাধুসঙ্গ করায়, সাধুসঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন, শ্রবণাদ্যে হয় জীবের অনর্থ নিবর্তন, অনর্থ নিবৃত্তি হইলে ভক্তি নিষ্ঠা হয়, নিষ্ঠা হইতে ভক্ত চিত্তে রুচি উপজয়, রুচি হইতে চিত্তে বাড়ে আসক্তি প্রচুর, আসক্তি হইতে জন্মে কৃষ্ণ প্রীত্যাঙ্কুর, সেই ভাব গাঢ় হলে ধরে প্রেম নাম, সেই প্রেম প্রয়োজন সর্বানন্দ ধাম। শোনো শোনো নারদ মুনি, মাধুর্য প্রেমের শিরোমণি ওই যে ব্রজের রাধারানী, তে কারণে কৃষ্ণ বলে ধুলাতে গড়ায়, আর ঐশ্বর্যের নায়িকা যারা একদম চেয়ারে পা উঁচু করে বসে আছে তারা। এই জন্যে রুক্মিণী সত্যভামার ওই অবস্থা দেখা যায়। কি জবাব পাচ্ছেন তো নাকি? ঠিক আছে তো, জোরে বলেন, পাচ্ছেন তো? একদম পারফেক্ট জবাব দেব আমি, একদম পয়েন্টে পয়েন্টে জয়েন্ট দিয়ে চলে দেবো। একটা লোক পথ দিয়ে হেঁটে যাচ্ছে, আর একটা লোক জিজ্ঞেস করছে, এ ভাই তোর নাম কি রে? কয় আমার নাম রায়চরণ টিন। কয় টিন টাইটেল তো শুনিনি কোনো দিন। বলে ভাই এখন বর্তমান যুগে চলছে জানো না, নিজের মাকে বলে মাম্মি, বাবাকে বলে ডেড্ডি, পিসিমাকে বলে আংটি। কি আংটি তো না নাকি? আংটি বলে তো আংটি নাকি? হ্যাঁ আন্টি, ঠিক না? নাম কি কি নাম আজকে লাগে, কত সুন্দর সুন্দর নাম রাখতো না? সুদর্শন, হ্যাঁ নারায়ণ নাম রাখতো মানুষ, কৃষ্ণ। এখন নাম যা তা বলাও যাবে না, বুঝেছেন? বলে এখন টাইটেল আমাদের বদলে দিয়েছি, আমরা টিন টাইটেল দিয়ে দিয়েছি, রায়চরণ টিন। এখন ও মনে মনে ভাবে, তাই শালা তুই এইরকম টাইটেল দিয়ে আমারে ঠগাইয়ে যাবি? তা আমার মধ্যে কি বুদ্ধি শুদ্ধি নাই? কে ভাই তোর নাম জিজ্ঞেস করলাম, তুই আমার নামটা জিজ্ঞেস কর। হ্যাঁ ঠিক তো, ঠিক তো, একসঙ্গে হেঁটে যাই, আমার নাম জিজ্ঞেস করলি, তোর নাম তো জিজ্ঞেস করি নাই। তোর নাম কি রে? কয় আমার নাম চণ্ডীচরণ ইস্কুরূপ, দিছি তোরটি নাটকাইয়া, এবার খুলে দেখ বাড়ি যাইয়া। হরিবল হরিবল, কায়দা কত অন্তরে আমার আছে ভাবো, টিন দিলে আমি স্ক্রুপ দিয়ে আটকাবো। কি গোসাইটা ঠিক আছে তো নাকি? অত সোজা না নারদ, আমি জানি তুমি কোন প্রেমের পারদ, বুঝলে? তুমি দিতে পারো মুক্তি, দিতে পারো গারদ। তাহলে রাধারানী কেন ধুলায় পড়ে কাঁদে? জবাব দিলাম শ্যামচাঁদে। রুক্মিণী সত্যভামা কেন খাটের পরে রয়? বলি তোমার পাশাপাশি ঐশ্বর্যের চাইতে মাধুর্যের মূল্য অনেক বেশি। অনন্তকাল এই মাধুর্যের মূল্য থাকবে বসুধায়। নারদ তোমাকে করি বর্ণনা, কৃষ্ণের পাশে কোনোদিন রুক্মিণী সত্যভামা পূজা পাবে না। একমাত্র কৃষ্ণের ধারে রাধারানী স্থান নিয়েছে করে, রাধা কৃষ্ণকে পূজার তরে মানুষ করবে সেই আয়োজন। মাধুর্য প্রেমের প্রেমিক যারা, পূজা পাওয়ার উপযুক্ত হয় তারা। এবার একটা করি গানের আয়োজন। এবার বলবো গানে গানে সুরছন্দ তালে, মানে ওই যে দাঁড়ে আমার মাকে মারে কি কা রড বা